হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে শিবরাত্রি আর এই হলো আমার আউটফিট। আমি এখন যাব পুজো দিতে। তো সকাল সকাল রেডি হয়ে গেছি, আমি আর শাশুড়ি মা দুজন মিলে পুজো দিতে যাব। এখানে আমি পুজো দিয়ে চলে এসেছি আর তারপরে বাড়িতে এসে এই যে শিবের পুজো দিলাম। দেখুন, শিবের পুজো দেওয়া হয়ে গেছে। খাওয়া হয়ে গিয়েছে বলতে একটু চরণামৃত খেয়েছি আর একটু টুকটাক প্রসাদ খেয়েছি, সেরকম কিছু খাইনি। এখন আর খাবো না। এবার ওই ঘরে যেগুলো কাজ টাজ আছে সেগুলো শুরু করব। এখন বাজে 10টা আর পুজো টুজো করে আমার চলে আসা হয়ে গেছে, বাড়ির পুজোও দিয়ে দিয়েছি। এবার হচ্ছে আমার বর আর আমার ভাসুর ওরা ভাত খাবে, আর আমাদের বাড়িতে আরেকজনের সদস্য আছে, সেও খাবে ভাত। তো তার জন্যও ভাত বসাতে হবে। ও এমনি রান্না টান্না করে দেওয়া হয়ে গেছে, রান্না করে দেওয়া হয়ে গিয়েছে, কিন্তু তরকারিগুলো করা হয়ে গেছে, কিন্তু ভাতটা এখনও বাকি আছে। তো ভাতটাগুলো করব। আর সারাদিনে কী করছি কী না করছি তার জন্য তোমাদের দেখতে হবে আমার ভিডিও। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তোমাদেরকে আর একজন সদস্যর কথা আমি বলেছিলাম যে আমাদের বাড়িতে আছে, যার জন্য আমি ভাত বানাবো, তাকে তোমাকে দেখাই। তো এই হচ্ছে সে, যে আমাদের বাড়িতে থাকে। ও আমাদের বাড়ির একজন, ওর নাম চকো। এছাড়াও আমাদের বাড়িতে আর বাড়িতে নয়, বাড়ির বাইরে আরও 3-4 জন আছে, ওরা সবাই মিলে একসাথে খায় আমাদের এখানে। তো মোটামুটি 4-5 জনের তো রান্না হয়। এই ভদ্রলোকের হয়, আরও 3-4টে আছে। এমনি কিছু তো খাবো না, প্রসাদ টসাদ খেয়েছি আর একটু সুজি করেছিলাম, আমার শাশুড়ি মাকেও দিয়েছি। উনি এখন নেই, উনি এখন বাইরে গেছেন। ওনাকেও দিয়েছি, এবার আমিও একটু খাবো। আর এখানে ভাত, এই যে ভাত বসে গেছে, ওরা খাবে। এখন যদিও বা দেরি আছে, কিন্তু আমার যিনি ভাসুর উনি তো বাইরে যান কাজে, তো বেরিয়ে যাবেন, ওই জন্য ভাত আগেই বসিয়ে দিয়েছি। এখন বাজে 5:30 আর আমি ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি। মাঝখানে দুপুরবেলা আর কোনো ক্লিপ নিইনি, কারণ আমি প্রচণ্ড টায়ার্ড ছিলাম। সকালবেলা উঠেছি, স্নান টান করেছি, পুজো দিয়েছি, সবই তো দেখলেন। তো ওই জন্য একটু টায়ার্ড ছিলাম, হঠাৎ করে সেই ঘুমিয়ে পড়েছি দুপুরে। আমি আর তারপর সেই বলেছিলাম, আর কিছু আমার খাওয়াও হয়নি এখনো অবধি। তো পরে দেখবো যদি কোনো খিদে পায় তো খাবো। তো যে ব্যাপারে আমি কথা বলবো বলে ক্যামেরাটা আবার অন করলাম, সেটা হচ্ছে এই শিবরাত্রি আমি আগে কোনোদিন, মানে বিয়ের আগের কথা বলছি, আমি কোনোদিনই করিনি। তো হঠাৎ করে এক বছর 2020 সাল, তখন আমার মনে আছে, সেই সময় আমি ভাবি যে ঠিক আছে, পুজো একবার করেই দেখি না, কোনোদিন তো করিনি। আশেপাশে মানে আমার বন্ধু বান্ধব যারা ছিল পাড়ার মধ্যে, আমার এজের যারা ছিল, দেখলাম তারা সবাই করছে, আমি করছি না, তো ভাবলাম করা যাক। মাও বললো যে হ্যাঁ কর। তো সেই বছরে আমি ফার্স্ট শিবরাত্রি তুলি এবং সেই বছরেই আমার বিয়ে হয়ে যায়। তো শিব ঠাকুর আমাকে একবারই, আমি মানে সেই হিসেবে মানে বর ভালো চাই সেই জন্য পুজো করছি সেরকম কিছু না, জাস্ট ইচ্ছা করেছিল, পুজো করেছি। আর আমাকে তো এখন সবাই বলে যে তুই পুজো করেছিলি, তোর মানে পুজোয় সন্তুষ্ট হই নাকি তোর এত ভালো বর পেয়েছিস, এটাই সবাই বলে। এটা তো গেল 1 নম্বর শিবরাত্রি নিয়ে। আর একটা কথা আমি ভিডিও নিয়ে বলতে চাই, ভিডিও যে আমি কোনোদিন করবো এরকম কিছু ভাবিনি আমি। হঠাৎ করেই মাথায় এলো যে মানে কিছু কিছু প্ল্যান হঠাৎ করেই হয়ে যাওয়া ভালো, সেটাতে আমার মনে হয় বেশি সাকসেসফুল পাওয়া যায়। প্ল্যান করে মানে করবো এরকম একটা প্ল্যান করে ভেবে চিন্তা করলেই মঞ্চ সেই প্ল্যানটা ভেস্তে যায়, অন্তত আমার ক্ষেত্রে তো তাই হয়। তো চ্যানেল খোলাটাও সেরকম একটা ব্যাপার ছিল, খুলে রেখেছিলাম, কোনোদিন করিনি, কিছু ভাবিনি সেরকমভাবে। তো হঠাৎই এই কিছু মাস হলো সেটা নিয়ে একটু ভাবছি যে ভিডিও ছাড়বো, চেষ্টা করবো কন্টিনিউ ভিডিওটা ছাড়ার। তো ভুল ত্রুটি তো অনেক কিছু হবে, কারণ ক্যামেরার সামনেই প্রথম, মানে আমি কোনো দিন এর আগে ক্যামেরার সামনে আসিনি এরকমভাবে। হ্যাঁ, টুকটাক ওই ইনস্টাগ্রামে রিলস
তারপর হ্যাঁ, ওই আগে টিকটক হতো, তো টিকটক এগুলো টুকটাক করতাম, কিন্তু এরকমভাবে ক্যামেরার সামনে বসে কথা বলা আমি হয়তো পারছিও না, কথা আটকেও যাচ্ছে। তবে ফার্স্ট আমি এরকম ব্লগ ভিডিও দেখেছিলাম নীলাঞ্জনা নীলাঞ্জনা ধর, তো ওর আমি ফার্স্ট ভিডিও দেখতাম, আমার খুব ভালো লাগতো যে কি সুন্দর ভিডিও করছে, কথা বলছে, এবং ওর যে 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 জার্নিটা ছিল পুরোটাই আমি দেখেছি, মানে সেই একদম প্রথম থেকে সেই সব এখনও অবধি আমি দেখি, আমার খুব ভালো লাগে। তো ভিডিও খোলার পেছনে যদি ইন্সপায়ার কেউ করে থাকি সেটা হচ্ছে অবশ্যই নীলাঞ্জনা। পুজো টুজো দেওয়া হয়ে গিয়েছে, মানে সন্ধে দেওয়া হয়ে গিয়েছে। তারপরে একটু চা করলাম, চাটা করে দেখলেই ঘর টরগুলো পরিষ্কার করলাম। আর আমি যখনই যেখানেই কাজ টাজ করি বেশিরভাগ সময় আমার ডগই কিন্তু আমার সাথে সব সময় থাকে। ওর নাম হচ্ছে চকো, ও সব সময় আমার সাথেই থাকে, এখনও বিছানায় দেখলেন শুয়েছিল আমার সাথে। তো সব ঘরটার পরিষ্কার করে চা করে সন্ধে টন্ধে দিয়ে এই সময়টা কিন্তু আমি এবার এক্সারসাইজ করি, কিন্তু এই মুহূর্তে আমি এক্সারসাইজ করছি না, আজকে করছি না, কারণ আজকে শরীরটা খুবই খারাপ, মানে একটা উপোস করে আছি, তো তো সেরকমভাবে গায়ে আমি জোরই পাচ্ছি, খুবই টায়ার্ড লাগছে, একটু মাথাটাও ধরেছে। চা করেছি, চা আমিও খাবো। তো রাত্রে রুটি হবে, তরকারি হবে, তো সেই সবগুলো সবই করবো। সব শেষ করতে করতে কাজ টাজ করতে করতে মোটামুটি 10টা তো বাজবে। তারপর ওই কি খেতে দেওয়া, ঘুমানো, এই কাজ। তো ভিডিওটাকে আর লং করব না, এখানেই ভিডিওটা আমি শেষ করব। আজকে এই প্রথম ব্লগ ভিডিও আমি বানালাম, কেমন লাগলো, ভালো যদি লাগে তাহলে কিন্তু লাইক শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।